ট্রাম্পের শুল্কের কারণে আমেরিকার অন্যতম গুরুত্বপূর্ণ দেশ কানাডা, অর্থাৎ আমেরিকার সাথে কানাডার সবচেয়ে বড় সীমান্ত, পৃথিবীর সবচেয়ে বড় সীমান্ত আমেরিকা এবং কানাডা। তো সেই সীমান্তের দেশ কানাডা অবশেষে ট্রাম্পের শুল্ক আরোপের কারণে মানে এতটাই অখুশি যে সে এশিয়ার দিকে ঝোঁকা শুরু করেছে। আ কানাডা তার যে বাণিজ্য করে সে বাণিজ্যের ৮০ ভাগ, শতকরা ৮০ ভাগ রপ্তানি করে যুক্তরাষ্ট্রে। আর ১০ ভাগ রপ্তানি করে দক্ষিণ-পূর্ব এশিয়ায়, আর বাদবাকি পুরো বিশ্বের তার টোটাল রপ্তানি। তো সেই কানাডা এখন মার্কিন যুক্তরাষ্ট্র ছেড়ে এশিয়ার দিকে ঝোঁকা শুরু করছে। সাম্প্রতিক সময়ে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি কী করেন? এশিয়া সফর করেন। এশিয়া সফর করে তিনি এশিয়ার বিভিন্ন দেশের সাথে বাণিজ্য সম্প্রসারণের চিন্তাভাবনা করতেছেন। শুধু বাণিজ্য সম্প্রসারণ নয়, যুক্তরাষ্ট্রের বিকল্প হিসেবে তিনি চিন্তা করতেছেন। আমরা জানি ডোনাল্ড ট্রাম্প সরকার ক্ষমতায় আসার পরেই একটি ড্রামাটিক চেঞ্জ আনেন এবং শুল্ক ব্যবস্থা নিয়ে আসেন, এবং এই শুল্ক ব্যবস্থার মাধ্যমে যুক্তরাষ্ট্রের সাথে যাদের বাণিজ্যের কিছুটা সমস্যা বা বাণিজ্যের কিছু ওঠানামা আছে, অর্থাৎ যুক্তরাষ্ট্র যেখানে কম রপ্তানি করে কিন্তু বেশি আমদানি করে, সেই সমস্ত দেশের উপরে শুল্ক আরোপ করা শুরু করে। তো তেমনিভাবে কানাডার উপরে প্রায় ১০% অতিরিক্ত শুল্ক আরোপ করেছে। ১০% অতিরিক্ত শুল্ক আরোপ করার কারণে এখন কানাডার যে প্রধানমন্ত্রী মার্ক কার্নি তারা বেশ ক্ষুব্ধ হয়। কানাডা ক্ষুব্ধ হয়, এবং ক্ষুব্ধ হয়, শুধু ক্ষুব্ধই নয়, তারা আমেরিকার বিকল্প দেশ হিসেবে ও এশিয়ার বিভিন্ন দেশকে চিন্তা করতে থাকে। এশিয়ার বিকল্প দেশ হিসেবে দক্ষিণ কোরিয়া, চীন। যদিও চীনের সাথে কানাডার একটি ঝামেলা ছিল। কীরকম? তা কানাডার বিভিন্ন প্রশাসকরা মনে করে যে কানাডার যে জাতীয় নির্বাচনে সেখানে চীনের কী আছে? চীনের একটা ইনফ্লুয়েন্স আছে। আমরা জানি মার্কিন যুক্তরাষ্ট্রের আগের নির্বাচনে কিন্তু রাশিয়ার একটি ইনফ্লুয়েন্সের কথা আমরা শুনেছিলাম। অর্থাৎ রাশিয়ার ইনফ্লুয়েন্স, অর্থাৎ বিভিন্ন দেশে কিন্তু এই ইনফ্লুয়েন্সের কথা কিন্তু নতুন, মানে নতুন নয়। যেমন হচ্ছে এর আগে জার্মানি এবং ফ্রান্সের নির্বাচনে কিন্তু লিবিয়ার যে গাদ্দাফি ছিল, গাদ্দাফি কিন্তু বড় টাকা ইনভেস্ট করেছিল। সেই ইনভেস্টের বিষয়টা যখনই প্রকাশ পায় তখনই কিন্তু গাদ্দাফির বিরুদ্ধে কিন্তু এই সমস্ত দেশ কিন্তু বিভিন্ন রকম অপারেশনের নাম এনে, আরব বসন্তের নাম করে কিন্তু গাদ্দাফিরে কিন্তু করা হয়, ধ্বংস করে দেওয়া হয়। ঠিক তেমনি কানাডার বিরুদ্ধেও কিন্তু চীনের বিরুদ্ধে কিন্তু এই কানাডার নির্বাচনে হস্তক্ষেপের কথা কারণে কানাডার বেশ কিছু প্রশাসক বা এরা কিন্তু অখুশি ছিল। তো যাই হোক, কানাডা এখন চিন্তা করেছে যে আগামী দশকে তাদের রপ্তানি দ্বিগুণ করবে। তো রপ্তানি দ্বিগুণ করতে হলে কী, কী পদক্ষেপ নিতে হবে? পদক্ষেপ নিতে হবে দক্ষিণ এশিয়া বা দক্ষিণ-পূর্ব এশিয়া এবং যেই দক্ষিণ কোরিয়া সহ যেই দূরবর্তী এশিয়ার যে দেশগুলো আছে সেসব দেশের সাথে সংযোগ বাড়াতে হবে এবং সম্পর্ক বৃদ্ধির মাধ্যমে বাণিজ্য সম্প্রসারণ করতে হবে। এভাবেই কানাডা তার যে ভবিষ্যতের কথা চিন্তা করতেছে। ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।